গুড আফটারনুন এভরিওয়ান। তো চলো তোমাদের সাথে পুজোতে লুক ওয়ান পঞ্চমীর দিনের লুকসটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম গেট রেডি উইথ মিস একটা ভিডিও নিয়ে। তো দেখো সন্ধ্যাবেলায় একদম বিকেল বিকেল করেই একটা ব্ল্যাক কালারের প্যান্ট আর একটা সুন্দর কুর্তি পরে রেডি হয়ে যাচ্ছিলাম। কুর্তিটা ভীষণই সুন্দর দেখতে ছিল আর খুব কমফোর্টেবল। প্যান্টটাও ভীষণই কমফোর্টেবল, মানে পরে মনেই হচ্ছে না যে গায়ে কিছু আছে। আর এদিকে দেখো আমি চুলটাকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকিয়ে নিয়েছি। হালকা একটা টাচ আপ দেবো, আজকে কোনো মেকআপ লুক রাখবো না, কারণ একদম পঞ্চমীর দিন একদম একটা সিম্পল ড্রেস পরেছি, তাই কোনো মেকআপ করার সেরকম ইচ্ছা নেই। সামান্য একটুখানি জাস্ট টাচ আপ, যেটা না দিলেই নয় সেটুকুই। আর আমি সত্যি কথা বলতে খুব একটা মেকআপ বিষয় কিছু জানি না, টোটালি ব্ল্যাঙ্ক বলতে পারো। তো ওই যেটুকু আর কি কাজ চালানোর মতো চালিয়ে নিতে পারি। তো এই দেখো এখানে আমি একটা নাইকা থেকে পারচেস করেছিলাম ফিটমির একটা তোমার প্রাইমার। ওটা আমি প্রথমে একটু মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি, তার আগে আমি তোমাদেরকে ক্লিপিং দিতে পারিনি, আমি ফেস ওয়াশ করে এসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। তো ময়েশ্চারাইজারটাও ফিটমিরই, বাট কী নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি পরে দেখে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে দেখো প্রাইমারটা অ্যাকচুয়ালি জেল বেস ছিল, আর জেল বেস প্রাইমার খুব মানে স্কিনের সাথে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়। তো যার জন্য মনেই হয় না, ভীষণ লাইট ওয়েট, মনেই হয় না যে মুখে কিছু লাগিয়েছি বা আছে। সো আমি এই প্রাইমারটা খুব প্রেফার করি। মানে গরমকালে ঘামেতে এই প্রাইমারটা আমার খুব মানে ভালো লাগে, মুখেতে বেশ মানে সুন্দর রকম একটা লুক দেয়। আর যেহেতু আজকে আমার সেইভাবে কিছু লুক ক্রিয়েট করার ইচ্ছা ছিল না, তো সেই জন্য একদম সিম্পল মানে জাস্ট একটা কি দুটো প্রোডাক্ট দিয়ে জাস্ট আমি টাচ আপটা করে নিয়েছিলাম। তো এরপর দেখো আমি একটা ল্যাকমির 925 সিসি ক্রিম ইউজ করছি, যেটা শেড নাম্বার হচ্ছে বেজ। আমার স্কিনের সাথে বেজটা ঠিকঠাক যায়, তো সেই হিসাবেই আমি বেজটাই সিলেক্ট করি, তো ওটাই ইউজ করে নেব। জাস্ট 2 পাম্প নেব, নিয়ে আমি পুরো স্কিনেতে অ্যাপ্লাই করে দেবো। আর ইতিমধ্যে যেটা হয়েছে, আমি আমার বিউটি ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি মনে করতে পারছি না। ইনফ্যাক্ট আমি আমার ড্রেসিং টেবিলেও খুঁজে পেলাম না, আমার মেকআপ বক্সটাও দেখবে একটু পরে বার করব, আমি সেখানেও বিউটি ব্লেন্ডারটা খুঁজে পাইনি। তো জানি না এখন আমি বিউটি ব্লেন্ডারটা কোথায় রেখেছি। তো দেখো এই যে দেখো আমি স্কিনেতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাত দিয়েই অ্যাপ্লাই করছি, যদিও এটা খুব মানে একদম লিকুইড ফর্মে আছে এবং খুব লাইট ওয়েট, তার জন্যই আমার মানে ব্লেন্ডার ছাড়াও হাতেতেই ভালোভাবে মিক্স করে যাচ্ছে। আর যেহেতু প্রাইমারটা বসেছে সেই জন্য এটা মোটামুটি স্ক্রিনেতে অ্যাবজর্ব করে যাবে। তো দেখো এখানে আমার মোটামুটি লাগানো হয়ে গেছে, আমি এইটুকুই লুকস রাখবো, কারণ বারবারই বলছি যে আমার নো মেকআপ লুকসেরই একটা মানে ডিম্যান্ড, তো সেই হিসাবে আমি কোনো লুকস ক্রিয়েটই করবো না হাইলি কিছু, তো জাস্ট একটুখানি টাচ আপ, যেটা না দিলেই নয়। আর আমি তো প্রথমেই বলেছি যে আমি মেকআপ সম্বন্ধে ব্ল্যাঙ্ক না, তো আমি কোনো মেকআপ আর্টিস্ট আর না আমি খুব ভালো মেকআপ পারি, ওই কাজ চালানোর মতো। এদিকে দেখো আমি মোটামুটি মুখটাকে ক্লিন করার পরে এই যে প্রাইমার দিয়ে এটা 95 ক্রিমটা মানে এই ল্যাকমি সিসি ক্রিমটা এতটাই ভালো, এটা আমি বহু বছর ধরে ইউজ করছি, মানে আমি ভীষণ এটা পছন্দ করি। এটা না থাকলে আমার যেন মনে হয় কোনো মেকআপ আমি করতেই পারবো না, মানে এটা ছাড়া আমি করতেই পারবো না, এটাকে আমায় বেসে তো দিতেই হবে, এরম একটা বিষয়। কারণ এটা আমার স্কিনটাকেও খুব মানে ব্রাইটনিং করে, আর খুব লাইট ওয়েট, আর আমার স্কিনেতে যদি সারাদিনও থাকে আমার কোনো প্রবলেম হয় না। আর এখানে আমি একটু নেকেতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ফেসের সাথে তো নেকটাকেও মোটামুটি মেলাতে হবে, তাই। আর ব্যাস এইটুকুই। এরপর দেখো আমি আর টুকটাক কিছু জিনিস করব, তো চলো দেখতে থাকো তোমরা। এখানে কাজলটার অবস্থা খুব খারাপ, মানে এই কাজলটা অ্যাকচুয়ালি আমি রেগুলারের ইউজের কাজল, আমার যেটা ল্যাকমির কাজল সেটা আমি আর বার করিনি, কারণ এই কাজলটা একটু মানে শার্প করতে হয় বারবার, তো আমি শার্পনারটা এখানে ছিল না, শার্পনারটা আমার মেকআপ বক্সের ভেতর ছিল। তো এই যে দেখো আমি মেকআপ বক্সটাকে বার করছি, যে শার্পনারটা দিয়ে একটু শার্প করে নেব, করে নিয়ে তারপরে আমি আবার ইউজ করব। তো এই জন্য দেখো মেকআপ বক্সটা বার করে এই যে মেকআপ বক্সটা খুলে নিচ্ছি।
তো সবাইকেই বলে দিচ্ছি, আমি এটা বলতে ভুলে গেছিলাম, শুভ পঞ্চমী। আর যেহেতু ভিডিওটা আজকে পোস্ট করছি, এডিট করতে একটু টাইম লেগেছে, তাই শুভ ষষ্ঠী। তো সবাই সবার পুজো কেমন কাটাচ্ছ শেয়ার করো অবশ্যই। আর আমি তো তোমাদের সাথে অল টাইম শেয়ার করব আমি কি করছি না করছি। তো বাস এদিকে দেখো, মোটামুটি আমি শার্পনার দিয়ে শার্প করে নিয়েছি। আর এই কাজলটা খুব ডার্ক আর চট করে স্মাচ করে না, হয়তো খুব বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। মানে আমি রেগুলার ইউজেসে এটাই ইউজ করি। আর ল্যাকমির কাজলটা খুব একটা ইউজ করি না, খুব হাই মেকআপ না করলে। তো তোমরা দেখতেই পাবে, দেখো কাজলটা আমি লাগাচ্ছি কতটা ডার্ক, তোমরা দেখতেই পাবে। এই কাজলটা আমি খুব প্রেফার করি, এটা আমি সব সময় ইউজ করি। মানে এটা আমার ড্রেসিং টেবিলের মধ্যেই থাকে, আমি যখনই কোথাও বেরোই কিছু না করি অন্তত আমি একটু কাজলটা লাগাবোই। দেখো তোমরা, মানে একবার জাস্ট আমি মানে লাইনটা দিয়েছি, ততটা ডার্ক লাগছে দেখো আমার চোখটা। আর এটা খুব ভালো লাগে, মানে এই কাজলটা আমার ভীষণ ভীষণ পছন্দের, খুব ডার্ক। তো এই যে ইনার কর্নারটাকে একটুখানি আমি জাস্ট মানে টেনে দিলাম, আর সাইডটাকেও একটুখানি হালকা করে টেনে দিলাম। আর ইনার কর্নারটা একটু বেশি বেরিয়ে গেছিলো, ওটাকে আমি হাতে করেই মেকআপ করে দিয়েছি। তো বাস এইটুকুই। আর এই যে দুটো চোখকে মোটামুটি একটু, আর আমি একটু মোটা কাজল করতে ভালোবাসি, কিন্তু যেহেতু আজকে পঞ্চমী আর সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তো সেই জন্য জাস্ট একটুখানি টাচ আপ, বারবারই বলেছি আমি এই জন্য আজকে আর কাজলটাকে বেশি মোটা করছি না, একটু হালকা স্মাচ করে দেব, দ্যাটস অল। তো ব্যাস এদিকে আমার কাজল পরা মোটামুটি কমপ্লিট। এইবার এটাকে আমি একটু হালকা স্মাচ করব। এই যে দেখো, কাজলটার পেছন দিকেই একটা ব্রাশ টাইপের আছে ছোট্ট, ওটা দিয়েই হালকা একটুখানি ঘষে দিলেই ওটা একটু লাইটলি স্মাচ হয়ে যায়। আর যদি পুরোপুরি স্মাচ করার হয়, মানে স্মোকি আইস টাইপের, তো সেক্ষেত্রে তখন আমি কাজলটাকে এতটা ইউজ করি না, নর্মালি একটুখানি দিয়ে ওটাকে আমি স্মাচ করে দিই। ইচ্ছা ছিল আজকে একটু মাস্কারা ইউজ করব, বাট এতটাই দেরি হয়ে গেছিলো, একটা দরকারে বেরোনোর ছিল। তো যেহেতু পুজো, তাই নতুন তো পরবই, সেই জন্য কাজে যেহেতু মানে একটা দরকারি কাজেই যাচ্ছিলাম, তাই নতুনটা পরেই যাচ্ছিলাম। আর এটা যাই হোক, মানে কাজল পরলে না আমার ভীষণ চোখ দিয়ে জল বেরোয়, আমি জানি না কেন এটা হয় আমার সাথে, তোমাদের কার কার সাথে এটা হয় অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে হাইলাইটারটা, এটা হচ্ছে তোমার হুদা বিউটির, এটা খুব পিগমেন্টেড, মানে একটুখানি দিলেই এত বেশি হাইলাইটেড হয়ে যায়। আর আমি কি চব্বটা করেছি দেখবে, আমি যেখানে এখনও ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না, ব্রাশ খুঁজে পাচ্ছি না, মানে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, আমার কি দুর্দশা কি আর বলবো। যাই হোক, দুঃখের কথা তো বলার নেই। তারপরে অ্যাট লাস্ট আমি ব্লেন্ডারটা খুঁজে পেয়েছি। তো ব্লেন্ডারটার অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছিলো, এটা কোথায় ছিল আমি নিজেও জানি না। এবার আমি একটু হাইলাইটারটা নিয়ে একটু ডাস্ট অফ করে নিচ্ছি, নিয়ে বাস এইবার দেখো আমি কি চব্বটা করে ফেলেছি। সবই ঠিক আছে, বাট নাকের ডগাতে আমি এতটাই বেশি হাইলাইটারটা দিয়ে ফেলেছি যে মানে সেই কার্টুন পিকচার টাইপ অফ লাগছিল আমাকে। তারপরে আবার সেটাকে আমি পরে অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করেছি। এই হাইলাইটারটা খুব পিগমেন্টেড, হুদা বিউটির। এটা যদি তোমাদের কারোর কোয়ারিজ থাকে আমাকে ইনবক্স করবে, আমি অবশ্যই বলে দেবো। আর এছাড়াও আমি আরেকটা হাইলাইটারও ইউজ করি, তো এটা হাতের সামনে ছিল তাই এটাই আপাতত লাগিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে একটা কাজে যাচ্ছিলাম, তো সেই জন্যই খুব তাড়া হয়ে মানে তাড়া লেগে গেছিলো, তো তার জন্য মাস্কারাটা ইউজ করতে পারিনি। বাট চোখে সবসময় মাস্কারাটা দিতে বেশ ভালোই লাগে সাজের সাথে, বিকজ আমার লোয়ার ল্যাশটা খুব একটা বোঝা যায় না, তো লোয়ার ল্যাশটার জন্যেই আমি মাস্কারাটা আরও বেশি ইউজ করি।
আর এই যে দেখো এখানে আমি চব্বটা করার পরে যে এসেছি হাইলাইটারটাকে মেকআপ দিতে। তো যাই হোক মোটামুটি একটা মেকআপ করেছি, মানে আমি তো বলেইছি মেকআপটা আমি জানি না কীরকমভাবে কী করতে হয়, কতটা কী করতে হয়। সবই প্রোডাক্ট হয়তো কেনা আছে, বাট আমি জানি না যে কতটা কীভাবে কী করলে মেকআপটা ভালো লাগে বা দেখতে ভালো লাগে, তো সেই আইডিয়াটা নেই আমার। আর এখানে দেখো আমি একটা তোমার টেন্ডার কেয়ারের, যেটা অরিফ্লেমের টেন্ডার কেয়ার হয়, ওটাই আমি একটুখানি স্ট্রবেরি ফ্লেভারের ওটা আমি ঠোঁটে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর পর একটুখানি ঠোঁটটাকে বসিয়ে দিচ্ছি, মানে লিপ বামটা ঠোঁটে একটু বসিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো আমি সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করার আগেই টেন্ডার কেয়ার লিপ বামটা ইউজ করেই লিপস্টিক অ্যাপ্লাই করি, তাতে আমার ঠোঁটটাও ঠিকঠাক থাকে। আর আজকে যেহেতু লুকসটা একদমই নর্মাল লুকস রেখেছি, তাই ইচ্ছা ছিল যে একটু ডার্ক শেডের লিপস্টিকটা পরবো। তো আমি অন্য কালারের লিপস্টিক অ্যাকচুয়ালি চেয়েছিলাম পরতে, বাট হাতের সামনে আমি আজকে কিছুই জানি না কেন খুঁজে পাচ্ছিলাম না। তো এই লিপস্টিকটা পেয়েছি, এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের। শেড নাম্বারটা আমি এখন মনে নেই, আমি দেখে বলে দেবো। আর তার সাথে এই যে একটা L18-এর, এই দুটো লিপস্টিককে আমি লিপ শেডকে আর কি মানে মিক্সড করে একটা মোটামুটি কালার এনে পরেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে এই লুকসটাতে কেমন লাগছে। আর আমি মেকআপটা মানে জানি কিছুই করতে পারিনি এখানে। এখন তোমরা অনেকেই এসে হয়তো বলবে এটা কি হয়েছে না হয়েছে, এটাকে কি মেকআপ বলে, বা আমি ফার্স্টেই বলেছি যে সত্যিই আমি মেকআপ জানি না। আর তাছাড়াও আমার এই দিনে খুব একটা বেশি কিছু চাওয়ার ছিল না, তাই নর্মালি একটু টাচ আপ দিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে আর আমার লুকসটা কেমন হয়েছে। তো ফাইনাল লুকসটাও তোমাদের সাথে শেয়ার করব, ওয়েট করো, দেখতে থাকো, এন্ড অবধি দেখো, তবে বুঝতে পারবে। আর এখানেই আমি একটুখানি একটা আইব্রোজ পেন্সিল দিয়ে আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি পেন্সিলটাতে কিছুই ছিল না, পুরোই শেষ হয়ে গেছিলো। ওই আর কি মানে ফাঁকিবাজি যাকে বলে, ওই একটু ফাঁকিবাজি করে আর কি একটু ড্র করে নিচ্ছিলাম। আমি এমনিও আইব্রোজ করতে পারিনি, মানে পুজোর আগে করা হয়নি, পার্লারে যাওয়া হয়নি। তো যাই হোক, আর এই যে এখানে আমি একটুখানি পারফিউম ইউজ করছি, এটা তো ম্যান্ডেটারি পার্ট, এটা তো আমার করতেই হবে। আর আমি লাল ফগ মারাত্মক 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 অ্যাডিক্টেড, তো সেই কারণে আমি লাল ফগটাই অল টাইম ইউজ করি সব সময়। আর এই যে দেখো ড্রেসের সাথে ম্যাচিং একটা দুলও পরে নিচ্ছিলাম, কানে সোনার দুলটা ছিল, খারাপ লাগছিল না, বাট তাও। আর আমার কানে এত ব্যথা হয়েছে দুদিন ধরে, জানি না পুজোতে আমি কী করে চেঞ্জ করে করে দুল পরবো। যাই হোক, তাও চলো এরপরের পার্টটা দেখবো, চলো। তো দেখো আমি দুল পরে মোটামুটি রেডি। আর এই যে দেখো একটা ম্যাচিং জুতো আমি ড্রেসটার সাথে এটাও পরে নিচ্ছিলাম। তো পরে নিয়ে আমি একদম ফুল রেডি হয়ে তোমাদের কাছে, এই যে দেখো আমি একদম ফুল রেডি। তো কানের দুল, কুর্তিটা, প্লাজোটা, আর তার সাথে একদম ম্যাচিং শেডের জুতো, আর একদম হালকা একটা টাচ আপ জাস্ট মেকআপ। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে